আমাদের আজকে লাস্ট অঙ্ক 6 নম্বর অঙ্ক। কিন্তু 6 নম্বর অঙ্কের মজাটা একটু অন্যরকম। কি মজা? 6 নম্বর অঙ্কটা হচ্ছে সিরিজ রেজোন্যান্স এবং কি প্যারালাল রেজোন্যান্স, এই দুটোর মিক্সার হচ্ছে কি 6 নম্বর ম্যাথটা। বুঝতে পারা গেছে? আমরা আগে করে সিরিজ রেজোন্যান্স আছে করলাম কি প্যারালাল, এই দুটোর মিক্সার হবে কি আমার সেই আচ্ছা আমরা বেল থ্রেজার হচ্ছে রেজোন্যান্সের যে এই যে ম্যাথটা আছে 6 নম্বর ম্যাথটা আছে রেজোন্যান্সের, সরি 5 নম্বর আর 6 নম্বর, তো মোটামুটি এই দুটো বেশ সিমিলার টাইপেরই ম্যাথ। তো আমরা 5 নম্বর করব, 6 নম্বর তোমার জন্য বাসার কাজ থাকবে। কিন্তু ঝামেলা হচ্ছে 5 নম্বর আমরা এখান থেকে করবো না, অর্থাৎ এই জায়গায় প্রশ্নে কিছু লিমিটেশন আছে, তাই কি না? কারণ এখানে কি ইউনিট বলছে, যে কার কি ইউনিট তা তো আমি জানি না। কোয়ালিটি ফ্যাক্টর তো অবশ্যই কোনো ইয়ার হয় আর কি, কোনো একটা এই হতে পারে, এই পোর্শন হতে পারে, পুরোটার হতে পারে, কিন্তু এটা যে কার কোয়ালিটি ফ্যাক্টর সেটা কি বলছে? বলে নাই। তার মানে আমরা এখান থেকে এই প্রশ্নটা সলভ করবো না, আমরা এই প্রশ্নটা সলভ করবো হচ্ছে আমাদের যে বেল থ্রেজার বইটা আছে ওইখান থেকে কোশ্চেনটা সলভ করবো, এবং পরে ট্রাই করবো যে এইখানে প্রশ্নে কি লিমিটেশন আছে। তাহলে বেল থ্রেজার থেকে কোশ্চেনের ঝামেলা নেই, তাহলে বেল থ্রেজার ম্যাথটা আমরা পিক করি। বলতেছে এ কয়েল অফ এর রেজিস্ট্যান্স, এ কয়েল অফ রেজিস্ট্যান্স কত 20 ওহম, তাহলে একটা কয়েল রেজিস্ট্যান্স কত 20 ওহম এবং ইন্ডাকট্যান্স কত 200 মাইক্রো হেনরি, ইজ ইন প্যারালাল উইথ এ ভ্যারিয়েবল ক্যাপাসিটর। এই যে দুটো কিসের ভ্যারিয়েবল ক্যাপাসিটর আছে। দ্য কম্বিনেশন ইজ ইন সিরিজ, মানে এই যে পুরো কম্বিনেশনটা কার সাথে সিরিজে আছে, কার সাথে? উইথ এ রেজিস্টার অফ 8000 ওহম। বুঝতে পারা গেছে? দ্য ভোল্টেজ অফ দ্য সাপ্লাই ইজ 200 ভোল্ট অ্যাট এ ফ্রিকোয়েন্সি, তাহলে সাপ্লাই বলে কত বল 200 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 10 টু দি পাওয়ার 6 হার্টজ। বলছে ক্যালকুলেট করো দ্য ভ্যালু অফ দ্য সি টু গিভ রেজোন্যান্স। ভ্যালু অফ দ্য সি, সি এর মান বের করতে হবে যাতে কি করে রেজোন্যান্স সংগঠিত করে। এবং কি বলতেছে তারা যে, এবং বলো যে দ্য কিউ অফ দ্য কয়েল, অর্থাৎ কি এই কয়েলের কি বের করো কোয়ালিটি ফ্যাক্টর। এই জন্য বললাম না যে এই প্রশ্ন ঝামেলা কোথায় বলো একটু। প্রথম কথা হচ্ছে এই কোয়ালিটি ফ্যাক্টর যে কার কোয়ালিটি ফ্যাক্টর সেটা বলে দেয়নি, তাই কিনা আমিরাজ? তাই কিনা? কারণ কিউ ইকুয়ালটা আমরা কি বলতে পারি, এক্সেল বাই আর বলতে পারি না, আবার এক্স বাই আর বলতে পারি না, কিন্তু কার কোয়ালিটি ফ্যাক্টর সেটা তোমাকে বলে দেয়নি। তাহলে এইখানে লিমিটেশন, তাই কিনা? তাহলে কিউ অফ দ্য কয়েল অবশ্য আরেকভাবে বোঝা যায়, দেখো এদিকে, কারণ এইখানে তো কোনো আর নাই, এখানে কোনো আর আছে, তাহলে ইচ্ছা করলে আমি কি কোয়ালিটি ফ্যাক্টর বের করতে পারবো না, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর শুধু কার বেরোবে? এটা বেরোবে না। আবার এই পুরো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে আসলে ক্লিয়ার হয় না। তারপরও কেন ক্লিয়ার হয় না? কারণ পুরোটা যখন করে পাবো, পুরোটা যখন কি বলে পুরোটা ক্যালকুলেশন করার পর যখন আমরা কোনো একটা ভ্যালু পাবো, তখন তো এক্সেল বাই আর ঠিকই পাবো, বা এক্স বাই আর ঠিকই পাবো। বুঝতে পারা গেছে নাকি? তাহলে এই কোয়ালিটি ফ্যাক্টর যে কার, পুরো কম্বিনেশনের নাকি শুধু কয়েলের, নাকি শুধু কি বলে ক্যাপাসিটিভ ব্রাঞ্চ, এটা তো বলে দেয়নি। কিন্তু বেল থ্রেজার বইটাতে ক্লিয়ার করা আছে কিন্তু কিউ অফ দ্য কয়েল, অর্থাৎ কয়েলের কি বের করো, কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে। দ্য কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ, প্রত্যেকটা ব্রাঞ্চের কি বের করো, কারেন্ট বের করো অফ দ্য সার্কিট অ্যাট রেজোন্যান্স অবস্থায় সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চের কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? আচ্ছা তাহলে আমরা ম্যাথ এবার তুলি সার্কিট বইটিতে খাতায়। তো এর হচ্ছে 14.49, একই সাথে রেজোন্যান্স কয় নাম্বার? 5 নাম্বার, এটা করে নিতে হবে। আচ্ছা তাহলে এটা যখন দেখলাম যে 20 ওহমের কয়েল আর কত 200 মাইক্রো হেনরির কয়েল, হ্যাঁ তাহলে এই জায়গায় এটা হচ্ছে কত ওহম, 20 ওহম, আর এই জায়গায় কত হেনরি, 200 মাইক্রো হেনরি। হ্যাঁ, আর এই জায়গায় 200 মাইক্রো হেনরি যদি থাকে এবং প্যারালাল উইথ ভ্যারিয়েবল ক্যাপাসিটর, তাহলে এই জায়গায় এর সাথে কি আছে, একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটরের সাথে আছে, এই ভ্যারিয়েবল ক্যাপাসিটর। এবং এই পুরো কম্বিনেশনের সাথে দ্য কম্বিনেশন ইজ ইন সিরিজ উইথ এ রেজিস্টার অফ 8000 ওহম, তাহলে এর সাথে সম্পূর্ণ কম্বিনেশনের সাথে সিরিজ আছে কত 8000 ওহম একটা রেজিস্ট্যান্স আছে। এবং বলছে দ্য ভোল্টেজ সাপ্লাই হচ্ছে কত, এই জায়গার কত ভোল্টেজ সাপ্লাই করলাম আমরা 200 ভোল্ট, তাই কি না? তাহলে এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, তাই তো? আচ্ছা তো এই জায়গায় চিন্তা করো যে হ্যাঁ ফ্রিকোয়েন্সি আছে কত 10 টু দি পাওয়ার 6 হার্টজ। প্রশ্ন বলতে ভ্যালু অফ দ্য সি টু গিভ রেজোন্যান্স, কি বলেছে? ভ্যালু অফ দ্য সি টু গিভ রেজোন্যান্স, ভালো করে বুঝিস। তাহলে আমার প্রথমত কার মান বের করতে হবে, সি এর মান বের করতে হবে, যে কি করবে, যে রেজোন্যান্স ঘটাবে। যে কি ঘটাবে বলো, যে কি ঘটাবে, রেজোন্যান্স ঘটাবে। টু গিভ রেজোন্যান্স, যে কি করতে পারে রেজোন্যান্স ঘটাতে পারে, তাই না? এখন কথা হচ্ছে যে সে কোন ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ঘটাবে। এই যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কি করবে সে বলছে এই সব কনফিগারেশন থাকা অবস্থায়
ক্যাপাসিটর যে রেজোনেন্স ঘটাবে তার জন্য কার মান, ক্যাপাসিটরের মানটা কত হবে, এই ফ্রিকোয়েন্সি, তাই কি না? তাহলে এখন দেখো ক্যাপাসিটরটা কোন কানেকশন আছে, প্যারালাল নাকি সিরিজ? তাহলে অবশ্যই কোন রেজোনেন্স ঘটাবে, প্যারালাল রেজোনেন্স। আমরা তোকে বুঝতে পারছো না, বোঝা নেই যে কনফিগারেশন দেওয়া আছে কি প্যারালাল দেওয়া আছে না, তাহলে সে প্যারালালে কি ঘটাবে, তাহলে রেজোনেন্স সংখ্যাটা ঘটাবে, ঠিক না? তাহলে আমরা এই যে স্ট্যান্ডার্ড সার্কিটটা, তাই কি না, এই স্ট্যান্ডার্ডের জন্য রেজোনেন্সের ফর্মুলা শিখছিলাম না, এফ আর ইকুয়াল টু কত, 1/2 ওটা আবার কত 1/LC আর কত মাইনাস R/L এর হোল স্কয়ার, মনে পড়ে? তো সাধারণত যেটা করা হয় দেখো, এই যে 1/LC ওটা আবার R/L স্কয়ার, সাধারণত যেটা করা হয় এই রেশিওটা যদি নেগলেক্ট করে দেওয়া হয়, তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে দেখো তো একটু ভাই, 1/2 টু দ্য পাওয়ার কত LC না? যদি এই যে RC এর মানটা যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে কি দাঁড়াচ্ছে ফর্মুলা, F নট ইকুয়াল টু কত 1/2 কত রুট ওভার কত LC বলতে পারি, অবশ্যই এটা দেখতে পাইনি ওরা। আচ্ছা, এই R/L এর মান যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে কত, সে ঘুরে ফিরে কত 1/2 LC বলতে পারি না? একইভাবে এখানে কত 1/2 RC ক্যান্সেল করে দিলে 1/2 LC থাকে না? ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় সরাসরি এই ফর্মুলা দিয়েই কাজ করছে, বেল থেরেদা বলো, রেজোনেন্স বলো, সব জায়গায়। কেন করছে? কারণ ওরা মনে মনে ধরেই নিছে যে ভাই R/L এর রেশিওটা কি খুবই স্মল, এটা কি হবে খুবই স্মল, তাহলে নেগলেক্টেড। তাহলে সিম্পলি আমরা কি নিয়ে কাজ করতে পারবো তখন ভাই, হ্যাঁ ওইটা করতে পারবো, তোমরা ওটা করতে পারো, কোনো সমস্যা নেই, সব জায়গার জন্য একই সূত্র দেওয়া গেল, করতে পারো, সমস্যা নেই, অনেক ঝামেলা করবে না, বুঝতে পারা গেছে? কারণ অ্যাপ্রক্সিমেটলি মান মোটামুটি কি একই আসবে, কারণ ক্যাপাসিটরের মান কত অনেক ছোট না, 10⁻⁶, তাহলে মনে করো 3.89 আর 3.59 আসছে 10⁻⁶, তাহলে একই তো কথা, বুঝতে পারো? এর জন্য আমরা ধরতে পারবো, প্রবলেম আছে কোনো না। তাহলে এই ক্ষেত্রেও ভাই এফ আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত বলতে পারবো, 1/2 রুট ওভার কত জুবাইর LC, তাহলে এফ আর কত বাই 10⁻⁶, তাহলে বলে পরে কত 1/2, তাহলে রুট ওভার এল কত বলো, এই কনস্ট্রাকশনে না কত 2 গুণ 20 গুণ 10⁻⁶ ইন্টু কত হবে ইস্যু তোমার সি, তাহলে এখান থেকে তুমি কাম বের করে ফেলো ভাই, সি মানটা বের করে ফেলো, বুঝতে পারা গেছে কেন আমরা লিখতে পারছি জুবাইর? কারণ এখানে R/L এর রেশিও আর এখানে LC এর রেশিও দুটো কি ধরছি আমরা, RC রেশিও দুটো কি ধরছি আমরা, মোটামুটি নেগলিজিবল ধরতেছি। পারা গেছে তো নাকি শেষ হয়েছে? কত পারিছে? 1.26 গুণ 10⁻⁻⁰। হ্যাঁ, তাহলে তো 125 মাইক্রোফ্যারাড, ঠিক না? 125 তো নাকি? হ্যাঁ ঠিক আছে, তো সমস্যা কোনো হয়েছে তো নাকি? যাই হোক, যাই সেটা অ্যান্সার লিখে দেবে, সমস্যা নেই তো কোনো প্রকার। আচ্ছা ঠিক আছে, সাইড দিয়ে সাইড তো কমে না তো, তো আসবে না এই যে, তাহলে এটা হচ্ছে কি আসবে এখানে, এটা তো এরকম আসবে না তাই না, এখানে আসবে হচ্ছে কত বলি তো একটু বলো, তাহলে কত হচ্ছে 1.26 গুণ কত 10⁻⁻⁻10, হ্যাঁ তো এটা একবার এরকম বলতে পারি না যে 126 গুণ 10⁻⁻ কত -12 ফ্যারাড, তো এটাকে আমরা কি বলতে পারি 126 পিকো ফ্যারাড। তাহলে এটা ভুল করছে কোথায়, এই মাইক্রোফ্যারাডে কি বসবে এখানে পিকো ফ্যারাড হবে, ওকে? তো ভুলের কোনো শেষ নাই, ওই দিকে থেকে এদিকে আসো, এত ভুল, এই থেকে ওদিক যাও, প্রশ্ন বুঝে উঠতে পারো না, মানে ভুলের কোনো শেষ নাই। এবার আসি, তাহলে এই মান দিলে রেজোনেন্স কীভাবে সংগঠিত হবে? এবার কি বলছে বলো তো, দ্য কিউ অফ দ্য কয়েল, কি বলেছে কয়েলের কিউ বের করে, তাহলে কয়েলের কিউ কীভাবে বের করে, এক্সেল বাই কি আর, তাহলে এক্সেল কত হবে 2 এফ কত 10⁻⁶, এল কত 200 গুণ 10⁻⁻⁶, এক্সেল বাই আর কত ভাই 20, বাস তাহলে কিউ এর কোয়ালিটি ফ্যাক্টর বের হয়ে গেল, কয়েলের কোয়ালিটি ফ্যাক্টর বের হয়ে গেল, কত বলেছে বলো 62.8, হ্যাঁ 62.8, কি বলবো বল, দেখ ভুলের রাজ্য, এখানে 200 গুণ 10⁻⁶ হবে, ভুলের রাজ্য, কত 22 তো। আচ্ছা এইবার আসো কয়েলের কোয়ালিটি ফ্যাক্টর বের হলো, 3 নম্বর কি বলছে বলো তো একটু, দ্য কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ অফ দ্য সার্কিট অ্যাট রেজোন্যান্স, মানে কি রেজোন্যান্স অবস্থায় প্রত্যেকটা ব্রাঞ্চের কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে, তাহলে তার আগে কি চেষ্টা করতে হবে, মোট কারেন্ট যে বের করতে হবে সেটা কোন অবস্থায়, রেজোন্যান্স অবস্থায়, কারণ রেজোন্যান্স অবস্থায় সবার ব্রাঞ্চে কারেন্ট চাইছে, তাহলে রেজোন্যান্স অবস্থায় যদি মোট কারেন্ট পেতে হয় তাকে চিন্তা করতো, তাহলে রেজোন্যান্স অবস্থায় যদি মোট কারেন্ট পেতে হয় কত V/Z না, তাহলে V/Z, কিন্তু রেজোন্যান্স অবস্থায় Z কেমন হয়
ম্যাক্সিমাম না প্যারালাল রেজোন্যান্স অবস্থা জেড কেমন হয় ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম মিনিমাম বিষয় না জেড আনতে হবে সোজা হিসাব বুঝতে পারা গেছে জেড আনতে হবে তাহলে দেখো তো, চিন্তা করতো এখন রেজোন্যান্স সংগঠিত হবে তখন এর ইম্পিডেন্স কত ভাই ইম্পিডেন্স তো যখন রেজোন্যান্স সংগঠিত হয় তখন এর ইম্পিডেন্স কত ডাইনামিক ইম্পিডেন্সের সমান হ্যাঁ ডাইনামিক ইম্পিডেন্স কথা বলতে হবে তো নাকি হ্যাঁ যখন রেজোন্যান্স সংগঠিত তাহলে এর ইম্পিডেন্স কার ইম্পিডেন্স সমান ডাইনামিক ইম্পিডেন্সের সমান রে ভাই জেড ডি এর সমান সহজ হিসাব তাহলে জেড ডি পেলাম আর আমরা কি যোগ করে দিলে আমরা কি মোট ইম্পিডেন্স পাবো না বোঝো নাই না তার 200 ভোল্ট দেখো দিকে রেজোন্যান্স ঘটাচ্ছি না হ্যাঁ। তাহলে রেজোন্যান্স অবস্থা কারণ বের করতে চাচ্ছি না হ্যাঁ। তাহলে রেজোন্যান্স অবস্থার ইম্পিডেন্স লাগবে এইটুকুর তো এটা প্যারালাল কম্বিনেশন রেজোন্যান্স অবস্থায় কতটুকু ইম্পিডেন্স দেয় ডাইনামিক ইম্পিডেন্স জেড ডি দেয় বুঝে গেছে তাহলে জেড ডি আর আর এরা কি সিরিজে আছে তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা কি টোটাল ইম্পিডেন্স পেয়ে যাবো হুম বুঝতে পারা গেছে নাকি তাহলে এখানে কত হবে ভাই 8000 প্লাস হবে কত ডাইনামিক ইম্পিডেন্স বুঝতে পারা গেছে তাহলে 200 বাই এখানে কত হবে 8000 জেড ডি কিভাবে বের করি ভাই এল বাই আর সি তাহলে এল কত বলো 200 গুণ কত হবে 10 টু দি পাওয়ার কত -6 আর কত ভাই এইটুকু আর কত হবে 20 সি কত পেলাম ভাই আমরা 100 কত 26 গুণ 10 টু দি পাওয়ার কত -12 তাহলে এবার করে ফেলো ভাই তোমরা আই এর মানটা পেয়ে যাও মিরাজ পারা যাবে নাকি যাবে না 2.28 হ্যাঁ 2.27 মিলি অ্যাম্পিয়ার হ্যাঁ 2 পয়েন্ট কত 7 to 8 28 কি বেরিয়েছে মিলি অ্যাম্পিয়ার পারা যাবে তো নয়ন তাহলে রেজোন্যান্স অবস্থা কোন ইম্পিডেন্স পাবো আমরা ডাইনামিক ইম্পিডেন্স তাহলে সহজ হয়ে গেল ডাইনামিক ইম্পিডেন্স ক্যালকুলেট করার পর এইগুলোর প্যারালাল করা লাগলো করা লাগে না সহজ হিসাব কারণ ডাইনামিক ইম্পিডেন্স কোন অবস্থায় পাওয়া যায় এই অবস্থায় পাওয়া যায় ব্যাস তাহলে হয়ে গেল এখন এই কারেন্টটা তাহলে এর মধ্যে ফ্লোয়িং কারেন্ট কত 2.28 মিলি অ্যাম্পিয়ার তাহলে এই 2.2 মিলি অ্যাম্পিয়ার এখানে সেটা ভাগে ভাগাবে দুই ভাগে ভাগাবে এখন তুমি এখানে কারেন্ট ডিভাইডার মেরে দিবা তুমি কি এই আই ওয়ানও পেয়ে যাবা আবার তুমি কি আই টু পেয়ে যাবা বাকিটা তোমার কাজ পারা যাবে তো নাকি তুমি যে আয়ন বের করো সেটা তোমার কাজ জাস্ট কারেন্ট ডিভাইডার করে দিলে কি হবে পারা যাবে তো না বাকি আছে কয় নাম্বার অঙ্ক 6 নাম্বার অঙ্ক আচ্ছা তাহলে এবার আমরা করবো রেজোন্যান্সের কয় নাম্বার অঙ্ক 6 নাম্বার অঙ্ক লাস্ট ম্যাথ বলছিলাম কিন্তু লাস্ট কয় নাম্বার সেটা তো আর বলি নাই লাস্ট 1 নাকি লাস্ট 2 সেটা তো আর বলি নাই ফাইনাল ম্যাচ কিন্তু সেমিফাইনালও তো আছে নাকি ফাইনালের আগে সেমিফাইনাল না হ্যাঁ তাহলে ওটাও তো এক ধরনের ফাইনাল লাস্ট 1 এটা লাস্ট 2 এবং এটাই মানে একেবারে লিমিটেড তাহলে রেজোন্যান্স কয় নাম্বার 6 নাম্বার তাহলে 6 নাম্বার বলতে দেখো তো একটু সি এর মান কত হলে পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি হবে তাহলে সার্কিটটা একটু আমরা ড্র করি তারপর আমি তো করাই দেবো না, এটা just ধরাই দিব তোমরাই পারবা আচ্ছা তাহলে আর কত ভাই 100 ওহম আচ্ছা এল কত ভাই 0.4 হেনরি ক্যাপাসিটর বের করতে হবে না কি বলছে প্রশ্ন বলো তো একটু সি এর মান কত হলে পাওয়ার ফ্যাক্টর কি হবে বলো মিরাজ সি এর মান যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে তখন তো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয় দুটো সার্কিটে দুটো রেজোন্যান্স একটা সিরিজ রেজোন্যান্স আর একটা কিসে প্যারালাল রেজোন্যান্স তাহলে আমার একটু বলো তো সি এর মান যখন সি এর মান কত বসাইলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি বসবে চিন্তা করো সি এর মান কত বসাইলে পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি হবে কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর ইউনিটি দ্বারা দুটো কন্ডিশন বোঝায় কি কন্ডিশন সিরিজ রেজোন্যান্স অথবা কি রেজোন্যান্স প্যারালাল রেজোন্যান্স তাহলে বলো তো এখানে কোন রেজোন্যান্স সংগঠিত করব আমরা সিরিজ নাকি প্যারালাল সিরিজ রেজোন্যান্স কেন কারণ ক্যাপাসিটর নিজে আছে কোথায় সিরিজে সহজ হিসাব আমরা তোকে বুঝতে পারছো নাকি বুঝে নাই তাহলে আগে কি করতে হবে কি বানাইতে হবে আগে কি সিরিজ বানাইতে হবে আমার কথা বুঝতে পারছো না বুঝে নাই টেকনিকটা বুঝতে পারছো যে পার্টনার ইউনিটি মানে কি প্যারালাল রেজোন্যান্স বা সিরিজ রেজোন্যান্স হতে পারে কিন্তু আগের টাকা দেখো তো এই আছে কোথায় প্যারালালে তাহলে রেজোন্যান্স সংগঠিত হয়েছে কোনটা প্যারালাল রেজোন্যান্স একদম সহজ হিসাব বোঝা গেছে নাকি আর এই ক্যাপাসিটর নিজে আছে কোথায় সিরিজে তাহলে হবে এখানে সিরিজ রেজোন্যান্স প্যারালাল রেজোন্যান্স কন্ডিশন এখানে আসবে না বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই তাহলে দেখেন তো
প্রশ্ন বল সিএমএ কত হলে পারফেক্ট কত হবে, ইউনিটি হবে এবং আই টু মান বের করা এবং আই টু মানে কোন জায়গার, এই জায়গার কারেন্টটা বের করতে হবে। তাহলে দেখো তো একটু চিন্তা করো তো, আমরা যদি এইটুকুর ইম্পিডেন্স বের করতে পারি, তাই কি না, এই দুটো মিলে কি তাহলে একটা হয়ে যাবে না, তাহলে এইটুকু যদি আমরা বের করতে চাই, হ্যাঁ তাহলে জেড, এটা হচ্ছে জেড, এই যে এইখান থেকে এইটুকু বললাম জেড এর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হ্যাঁ তাই বললাম জেড এ বি, তাহলে জেড বি কত 100, প্যারালাল কত, ফ্রিকোয়েন্সি কত 50 হার্জ না, তাহলে জে আপ কত এক্সেল না, এক্সেল মানে কত 2 পাই এফ ইন্টু এল কত 0.4। মেরাজ বুঝতে পারছো না, কষ্ট আছে বুঝতে। তাহলে আগে ওই দুটো মিলে আমরা কয়টা বানালাম, জেড এবি পেলাম, একটা পেলাম, তাহলে জেড এবির মান পাইছি কত আমি, না 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 ওভাবে না, মানে ইয়া করেই বল তুই, এ বি আকারেই বল, মানে পোলারে পোলারে বল, পোলার না রেক্ট্যাঙ্গুলার বল, কারণ এই দুটো মিলে একটা বানাচ্ছি না, কত পেরেছে বল 48.72, 61.22, দেখ দশমিক কত 72, এরকম হওয়ার কথা। মেরাজ আমার থেকে বুঝতে পারছো নাকি, তাহলে কোন রেজাল্ট করবে এখানে, তাহলে আগে ওকে সিরিজে করে নিতে হবে, হয় নাই না কি রে বাবা, 61.22 আর হ্যাঁ। 48.72। ঠিক আছে তো ভাই, হ্যাঁ। তাহলে দেখো তো, তাহলে এইটুক করলে এইটুকু সমতুল্য মানে কি এইটা না, তাহলে নিউ সার্কিট এখন কেবল কিরকম হবে, এরকম হবে না, এইটুকু হচ্ছে কত 61.62, আর এই জায়গায় এটা কি প্লাস যে আপনার, তার মানে কি আসবে একটা একটা কত হবে 48 কত হবে 72, এটা হচ্ছে এক্সেল এর মান, এটা হচ্ছে কার মানে ওর আর এর মান, তাহলে সাথে সিরিজে কি ছিল ক্যাপাসিটর না, তাহলে এবার বলো, এবার তো মনে হয় আর বলে দেওয়া লাগবে না নাকি, কারণ যদি ক্যাপাসিটরের মান কত হলে পারফেক্ট ইউনিটি হবে, তাই কি না, তাহলে সিরিজ রেজোন্যান্স, তাহলে সিরিজ রেজোন্যান্স শর্তে কি হবে ভাই, এই এক্সএল আর এক্সি কি হবে সমান হবে, তাহলে বলে ফেলো এক্সি কত 48 কত 72, তাহলে কত বেরোবে সিএম কত বেরোচ্ছে, কত বেরোচ্ছে বলো, 6.53 গুণ 10 -5 তাহলে 35 কত হবে মাইক্রোফ্যারাড বলতে পারি তো, মাইক্রোফ্যারাড বলতে পারি। পারি তো নাকি, হ্যাঁ। তাহলে এবার প্রশ্নে তাহলে সিএম বেরোলো নাকি, আচ্ছা এবার বলছি আইটু মান বের করো নাকি, আইটু মানে কোন জায়গায় এই জায়গায় না, তাহলে দেখো এবার আমি কার মান জানি, এক্সির মান জানি, তাই কি না, আমি এক্সি জানি, এটা মান কত 48 কত হবে 72 ওহম, হ্যাঁ। কত হবে ভাই কত বলো তো ভাই বলো, টোটাল কারেন্টটা যদি হ্যাঁ চিন্তা করতো, এটা যখন পুরোটা কম্বিনেশন আছে ভালো করে খেয়াল করো, এবার আই বের করি, তাহলে আই কত কত ভি বাই জেড না, এইটা এর সাথে কি সিরিজ রেজোন্যান্স আছে না, এর সাথে কি রেজোন্যান্স আছে, সিরিজ রেজোন্যান্স, তাহলে সিরিজ রেজোন্যান্স ইম্পিডেন্স কেমন হয়, মোট রেজিস্ট্যান্সের কি সমান, মোট রেজিস্ট্যান্সের কি সমান। তাহলে এক্সেল আর এইটুকের কম্বিনেশনের যে এক্স, এই দুইজনকে কাটাকাটি, হ্যাঁ। তাহলে শুধু কি আছে 122 আছে, হ্যাঁ। তাহলে ভি কত বলো এটা হচ্ছে 200 ভোল্ট, 200 ভোল্ট। এবার বুঝতে পারছিস না বুঝিস না মিরাজ 200 ভোল্ট, কারণ সিরিজ যেহেতু এক্সেল এক্স দুজন কাটাকাটি, এক্সেল কাটাকাটি শুধু কার থাকবে না 3.27 3.27 কত অ্যাম্পিয়ার, তাই তো, তাহলে এই যে 3.27 এখানে আসলো, এই 3.27 কাবে ভাগ দুই ভাগে ভাগ হবে না, তাহলে এখানে তুমি কারেন্ট ডিভাইডার দাও, তুমি কি পেয়ে যাও ভাই I2 পেয়ে যাও, এটা একটু করে নিও, হ্যাঁ আমি একটু লিখে দিই 3.27 গুণ হচ্ছে কত 100 বিপরীত ব্রাঞ্চকে 100 বাই হবে কি 100 প্লাস যে এর মান না এর মান, আমার কিন্তু এর মান এই তো বাদ, 2.8 এর আইটু না কিন্তু এই সাইডটা আইটু, তাহলে কত বেরোচ্ছে, এটা করলে মনে হয় আসে কত 125 এই যে আপেল, হ্যাঁ। এইটা এটা 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 কিন্তু এক্সেল কত এইটা, তাহলে হচ্ছে 2 পাই ইন্টু এফ কত 50 ইন্টু এল কত 0.4, এই যে তোমার সেই এইটা কিন্তু আমি বুঝতে পারছি না, বুঝে নাই, কারণ এইখানে রাইট এই সাইডে তো আইটু এটা তো জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে তো এইটা করলে কত হবে 2.034, অ্যাঙ্গেল হচ্ছে কত মাইনাস 51.5 ডিগ্রি অ্যাম্পিয়ার। শেষ আপনাদের প্যারালাল রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স শেষ।